সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। অল্প সময়ে বিশেষ বিশেষ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে রীতিমতো শোরগোল ফেলে দেয়। এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে একজন মাথায় ব্যান্ডেজ, হাতে ইউরিন ব্যাগ নিয়ে লাইন দিয়েছেন অদ্ভুত এক দোকানে। কিসের দোকান জানেন? রঙিন জলের দোকান। ভাবতে পারছেন, হাতে ইউরিনের ব্যাগ, ব্যান্ডেজ করা রয়েছে, এদিকে তিনি চলে গিয়েছেন রঙিন জলের দোকানের লাইনে। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। আগে আপনাদেরকে সেই ভিডিও দেখাই, তারপর বিস্তারিত বলছি। কি কাণ্ড ভাবতে পারছেন? এই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এই সেই ব্যক্তি যিনি মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, সঙ্গে ইউরিনের ব্যাগ সব নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন এই রঙিন জলের দোকানে। হাঁটতেও পারছেন না ঠিক করে, পাটা টলে টলে যাচ্ছে। এদিকে তিনি এই রঙিন জলের দোকানে চলে গিয়েছেন। রঙিন জলের বোতল কিনে পুরো সেটাকে শেষ করে তারপর আবার সে হাসপাতালে ফিরে আসে। এদিকে হাসপাতালে পৌঁছে তার মায়ের কাছে সে বিষয়টা জানায়। জানা গিয়েছে বাইরে গিয়ে রঙিন জল গিলে ফের হাসপাতালের বিছানায় এসে শুয়ে পড়ে সে। দেখুন। কি অবস্থা ভাবতে পারছেন? এখানে তো হাসপাতালের ভেতরে যারা ডিউটি করছেন, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এইভাবে একজন পেশেন্ট, সে তার হাতে ইউরিন ব্যাগ, ব্যান্ডেজ করা রয়েছে মাথায়, হাতে, সেই নিয়ে সে বেরিয়ে গেল, আর হাসপাতালের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা কেউ কিছু বললেন না, কেউ কিছু করলেন না। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সরকারি মেডিকেল কলেজে। দুর্ঘটনায় আহত এই রোগী বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে বিষয়টার তদন্ত করা হবে। এই ব্যক্তির নাম বিপিন। নিগোহি থানায় সে একটি দুর্ঘটনার মুখে পড়েছিল। এরপর তাকে শাহজাহানপুরের সরকারি মেডিকেল কলেজে 3 তলার একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। অভিযোগ, বিপিন ওয়ার্ড কর্মী এবং তার পরিবারের লোকজনকে এড়িয়ে রঙিন জলের দোকানে চলে যায়। সে কাছের একটি হ্যান্ডপাম্প থেকে জল খায় এবং তারপর বাকি রঙিন জলের বোতলটা পকেটে ভরে রাখে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। বিপিনের মা তিনি বলছেন যে কয়েকদিন আগে একটি দুর্ঘটনা ঘটে এবং তারপর থেকেই তার ছেলে হাসপাতালে ভর্তি। তার নাকি মাথা কাজ করছে না। তার স্ত্রীও 1 মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, ক্যান্সারে মৃত্যু হয়েছে। এখন ছেলেটি এমন কাজ করেছে, সত্যিই আমরা খুব মর্মাহত। অভিযুক্ত বিপিনের মা কি বলছেন শোনাবো আপনাদের। क्या भैया हम का बताऊं। अब भाई 1 महीना वो है ना इलाज, भाई मेहरुआ खत्म हो गया, कैंसर बनो भाई, हम का करें, हम बर्बाद हो गए लल्ला। तो तुम कहाँ थी ये पीने हम गया? बर्बाद ही, हम लल्ला आते ऊपर ही हम लेटरिन चले गए, इतनी जल्दी जो उठ क्या गए। नाम है इसका? विपिन। और बाप का नाम क्या है? विद्या प्रकाश। कहाँ रहते हैं? टिकरी। टिकरी थाना सदर बाजार। और तुम्हारा क्या नाम है? हम तो भैया अब का लल्ला छोड़ो, अब बहुत मुसीबत के मारे भाई एक्सीडेंट हुई गो, लेकिन किसी ने रोका भी नहीं है। रोका कोई है या नहीं, हम है लड़का सब चले गए, हम इन्हें चकमा दे दो, इनको दिमाग, उन्हें डॉक्टर ने बताई दी कई दिन को दिमाग देखो बेकार हुई चुको। जे गए, इनने दारू ली, आने के बाद में नल पे बैठा, नल पे इनने दारू पी, फिर इनने कुछ खाया, फिर हमने इसे रोका। हाँ, खाने का इन्हें इधर एक्सीडेंट करो। যদিও বিপিনের মা বলছেন যে তার ছেলের মাথা কাজ করছে না, তার ছেলের স্ত্রীর 1 মাস আগে ক্যান্সারে মৃত্যু হয়েছে, তাই তার ছেলের মাথা কাজ করছে না। কিন্তু এখান থেকেই নিরাপত্তার বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যে কিভাবে সকলের চোখ এড়িয়ে একজন পেশেন্ট সে এইভাবে বেরিয়ে যেতে পারে।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।